স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। বরাবর ক্লাসের মতো আজও তোমাদের নতুন আরেকটা ক্লাসে হাজির হলাম। তো দেখো, আমাদের আজকের বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর হায়ার ম্যাথ। হায়ার ম্যাথের একটা বিশেষ চ্যাপ্টার হলো সেট অফ ফাংশন, অর্থাৎ 1.1 1.2। আমি 1.1টাকে না করে আমি আজকে তোমাদের 1.2 এর একটা বিশেষ টপিক দেখাবো। আমার এইভাবে পরপর একটা একটা করে টপিক আসবে। মেন টপিক দেখো, আমাদের এখানে বলছে যদি কোনো ফাংশন দেয়া থাকে সেই ফাংশনের ডোমেন রেঞ্জ। তো এইটা কয়েকটা টাইপের আছে। আমি আজকে একটা টাইপে তোমাদের যে কোনো ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে দেখো, কোনো ফাংশন যদি এরকম ভগ্নাংশ আকারে দেয়া থাকে তাহলে তার ডোমেন ও রেঞ্জ কি হবে। এরকম যদি ভগ্নাংশ দেয়া থাকে তাহলে তার ডোমেন ও রেঞ্জ কি হবে। তো ডোমেন ব্যাপারটা কি দেখো, ডোমেন ব্যাপারটা হলো এক্স এর যে কোনো মানের জন্য যদি এফ অফ এক্স এর মান পাই, তাহলে যে মানগুলোর জন্য এফ অফ এক্স এর মানটা পাবো সেটাকে আমরা বলবো ডোমেন। তো তোমরা দেখো, আমি যদি এখানে এক্স এর মান 0 1 2 3 যা খুশি তাই বসাই, কোনো না কোনো একটা মান পাবো। বাট আমরা যদি কখনো এক্স এর মান 2 বসাই, দেখো তো আমরা যদি এখানে সাইড নোটে যদি আমি 2 বসাই, উপরে আমার আসলো 4x, এই 4 + 1, কিন্তু নিচে আসছে আমার 0। উপরে যা আসে আসুক, কিন্তু নিচে যখনই 0 আসবে তখনই আমরা এটাকে বলবো অসংজ্ঞায়িত, অর্থাৎ আনডিফাইন্ড। তাহলে কোনো ফাংশন আনডিফাইন্ড হলেই তার ডোমেন পাওয়া যায় না। তো আমাদের এই ধরনের ভগ্নাংশ আকারে যেটা দেয়া থাকবে, আমরা সব সময় ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে নিচের যে হরটা থাকবে সেটা নট ইকুয়াল টু 0, আগের নট ইকুয়াল টু 0। তার মানে দেখো, আমি এখান থেকে যদি x নট ইকুয়াল টু 2, অর্থাৎ তুমি 2 বাদে যে কোনো সংখ্যা এখানে বসানো কেন, এফ অফ এক্স ডিফাইন্ড। তাহলে আমাদের কাজ কি, আমরা বলতে পারি এই ফাংশনটির ডোমেন হচ্ছে সকল রিয়েল নাম্বার হবে, বাট 2 হবে না। সকল রিয়েল নাম্বার বসাও তুমি এফ অফ এক্স এর ভ্যালু পাবা, বাট তুমি যখনই 2 বসাবো তখন এটা আনডিফাইন্ড হবে। তাহলে আমাদের ডোমেন হচ্ছে কি, সকল রিয়েল নাম্বার থেকে 2 বাদ। অনেক সহজ। তেমনই আমাদের দেখো রেঞ্জ বের করা। এই রেঞ্জ বের করা নিয়ে আমাদের অনেকের অনেক রকমের ধরনের ফর্মুলা আছে। আমার একটাই ফর্মুলা, যে কোনো ফাংশনের রেঞ্জ বের করতে গেলে আমরা এটা কি করব, দেখো রেঞ্জ যদি বের করতে চাই, আমরা বরাবরই যে ফাংশনটা দেয়া থাকবে তাকে আমরা ওয়াই ধরে নেব। তাহলে আমাদের দেখো ওয়াই ইকুয়াল টু, আমি ধরে নিচ্ছি যে ওয়াই ইকুয়াল টু 2x + 1 ডিভাইডেড বাই x - 2, এটা আমি ধরে নিলাম। তাহলে এই ইকুয়েশন থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে আমি যদি বের করতে চাই কি আসে দেখো তো, আমি যদি আড়াআড়ি গুণ করি xy - 2y ইকুয়াল টু 2x + 1, এখান থেকে আমাদের x এর মানটা আমরা বের করব। দেখো আমাদের কি আসছে 2y + 1। এরপর আমি যদি এখান থেকে x নিয়ে নিই, দেখো y - 2 ইকুয়াল টু 2y + 1। দেন আমি যদি এখান থেকে x এর মানটা বের করি 2y + 1 ডিভাইডেড বাই y - 2। তো এটাও দেখো আমাদের পূর্বের x এর ফাংশনের মতো হয়ে গেছে। তাহলে আমাদের এখানে কাজ কি, এই যে নিচের যখনই কোনো এরকম ভগ্নাংশ আকারে চলে আসবে রেঞ্জ x এর ভ্যালুটা, এই যে নিচে যেটা দেয়া আছে হর y নট ইকুয়াল টু 2, অর্থাৎ তুমি y এর মান 2 বাদে তুমি যাই দাও না কেন x এর ভ্যালু আমরা পাবো। তুমি 2 বাদে, অর্থাৎ আমরা এই ফাংশনের 2 বাদে আমরা যে মানই দিই না কেন তার মান আমরা পাবো। তাহলে আমরা এটা কি লিখবো, রেঞ্জ হচ্ছে, রেঞ্জ কি দেখো, সকল রিয়েল নাম্বার হবে বাট 2 হবে না। সকল রিয়েল নাম্বার হবে বাট 2 হবে না। তাহলে এইভাবে আমরা যে কোনো ভগ্নাংশের ডোমেন ও রেঞ্জ বের করতে পারি। এবং তোমরা অন্যান্য ফাংশন দিয়ে, এই টাইপের ফাংশন দিয়ে তোমরা, অর্থাৎ ভগ্নাংশের কোনো ফাংশন দিয়ে তোমরা ডোমেন ও রেঞ্জ বের করার ট্রাই করবা। তো দেখো, আমি আগামী ক্লাসে তোমাদের নতুন কোনো টপিক নিয়ে আসবো এরই ধারাবাহিকতায়। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী